তুমি এত বারবার নিজের গোফে তা দিচ্ছ কেন বলো তো? গোফ হওয়া উচিত তো মোটুর মতো, কি বলো ভাই? হ্যাঁ দাদা, কথাটা একদম ঠিক বলেছো। গোফ হওয়া উচিত একদম মোটুর মতো। আরে এতে এত খুশি হবার কি কথা আছে? সামান্য তো একটা গোফ, ও তো সবারই থাকে। কিন্তু তোমার তো আর গোফ নেই, তুমি কি করে জানবে গোফের ইম্পর্টেন্স? আরে ভাই, পাতলু তো মাকুন্দা গো, আর কোনোদিনই গোফদারি গজাইবো না। মাকুন্দা? এই নামটা বেশ ভালো নাম, মাকুন্দা পাতলু। চাওয়ালা ভাই, দারুণ নাম দিয়েছো। মোটু, তুমি আমাকে নিয়ে ঠাট্টা করো না। আমি যখন ইচ্ছে নিজের গোফ বাড়াতে পারি। গোফ বড় করার জন্য আগে গোফ তো গজাতে হবে না? আমিও তোমাকে দেখিয়ে দেবো যে আমিও গোফ বড় করতে পারি, তোমার চেয়ে অনেক বড় আর ঘন। মাকুন্দা পাতলু, চাটা তো খেয়ে যাও। ডক্টর ঝটকা, সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে যে আমার মুখে দাড়ি গোপ গজায় না। এমন কিছু একটা ওষুধ দাও যেটা লাগালে গোপ গজিয়ে যায়। পাতলু আমার বন্ধু, আমার ভাই, তুমি একদম চিন্তা করো না। আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি যে তোমায় আমি এমন ওষুধ দেব যে তোমার গোফ দেখে সবাই তোমার প্রশংসা করবে আর বলবে যে গোফ হওয়া উচিত তো পাতলুর মতো। ওই পাতলু, এই ওষুধটা রোজ অল্প অল্প করে গোফের জায়গায় লাগাতে থেকো, দেখবে 10-15 দিনের মধ্যেই তোমার গোফ গজাতে শুরু হয়ে গেছে। এই তোমার গোফ। আরে গোফ হওয়া উচিত তো মোটুর মতো। ব্যাস, আমি আর বরদাস্ত করতে পারছি না। এইভাবে যদি একটা একটা করে চুল গজায় তো সারা জীবন লেগে যাবে গোফ হতে। কি হে, আমার লাফাচ্ছ কেন? তোমার কি গোফের জায়গায় একসঙ্গে 2-3টে চুল গজিয়ে গেছে নাকি? আবার কি? এ আসলে একদম হতে পারে না। বলো, কোথা থেকে নিয়ে এসেছো? গোফ হওয়া উচিত তো পাতলুর মতো। এ হতে পারে না, এ হতে পারে না। তোমার গোফ আমার গোফটাকে টেনে ছিঁড়ে দিল। তোমার গোফের তো দেখছি প্রাণ আছে, এ তো আমাদের হাতের মতো কাণ্ড কারখানা করছে। এ হলো ডক্টর ঝটকার ওষুধের কেরামতি। আমি যাচ্ছি ওনাকে ধন্যবাদ জানাতে। গোফ হওয়া উচিত তো পাতলুর মতো। আরে আবার কি? এত বড় গোফ কোত্থেকে নিয়ে এসেছো? কোন ড্রামা কোম্পানিতে কাজ করছো নাকি? আমি ওটা লাগিয়ে দেখি তো একবার। তোমার এত হিম্মত যে তুমি আমাকে পাঞ্চ মারলে? ছাগল চলেছে বাঘের সঙ্গে লড়াই করতে। সরি সরি, আমি না, বোধহয় এই গোফ ঘুষি মেরেছে। গোফও কখনো ঘুষি মারতে পারে কি? কিন্তু এখন যদি তোমার কোনো শেষ ইচ্ছে আছে তো বলে দাও, কারণ কি তুমি খুব শীঘ্রই ওপরে চলে যাবে। না না দাদা, প্লিজ প্লিজ। মনে হচ্ছে এটাও তোমার কোনো নতুন নাটক। আমি এসব একেবারে ভয় পাই না। না গো, না গো। গোফ হওয়া উচিত তো পাতলুর মতো। বটু, আমি কি
কি স্বপ্ন দেখছি না এসব সত্যি ঘটনা? বক্সার দাদা, এগুলো সবই সত্যি, আর এই বাস্তবের শিকার আমি নিজেও হয়েছি। ও হো হো হো, এই এত বড় গোপ কোথ থেকে কিনে আনছো ভাইয়া? নিজেরটা গজায়নি কই আর নকল গোপ লাগাই আইছো? আর যদি একবার বাজে কথা তুমি বলেছো তো নিজের অবস্থার জন্য তুমি নিজে দায়ী হবে। আরে নকল গোফে তা দিয়া আমারে ভয় দেখাইতাছো? আমি এই দেখা ভয় পাওয়ার মানুষ নই। পাতলু, তুমি এসব কি ঝামেলা শুরু করে ফেললে? এগুলো বার করো, নয়তো আজ হোক বা কাল তোমাকেও পস্তাতে হবে। জ্বলে পুড়ে যাচ্ছ, জ্বালো জ্বালো। যারা লোকের সঙ্গে জ্বলে তাদের আমার ভালো লাগে, কারণ জ্বলে পুড়ে তারা নিজেরাই শেষ হয়ে যায়, আমাকে কিচ্ছু করতে হয় না। গোফ হওয়া উচিত তো পাতলুর মতো। একবার আমার সঙ্গে তুমিও বলো। মোটেও বলবো না। এই শেষবারের মতো বলছি যে বলো গোফ হওয়া উচিত তো পাতলুর মতো। যাই হোক না কেন, আমি কিছুতেই বলবো না, বলবো না, বলবো না। আরে না না, বলছি বলছি বলছি, গোফ হওয়া উচিত তো পাতলুর মতো, গোফ হওয়া উচিত তো পাতলুর মতো, গোফ হওয়া উচিত পাতলুর মতো, গোফ হওয়া উচিত তো পাতলুর মতো। যা শুনেছিলাম ঠিক তাই দেখছি। পাতলু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি জানি না যে তুমি এইসব কিভাবে করছো, কিন্তু লোকজনকে মারধর করা বেআইনি কাজ আমি তোমাকে করতে দেব না। না 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 না, আমাকে নিচে নামাও, নিচে নামাও। তোমাকে আইনের দিব্যি, বরদ মাতার দিব্যি। মাগো আয়াম্মা, মাগো বাবা। সারা দুনিয়া এই কথা জানে, কিন্তু তোমার গোফ জানে না যে চিংগামের কবল থেকে বাঁচা ইম্পসিবল। যাকে বলে ইম্পসিবল। এই গোপ তো দেখছি খুবই ভয়ানক জিনিস। পালাও। ডক্টর ঝটকা, কিছু একটা করো। পাতলুর গোফ তো মেরে মেরে সবার অবস্থা খারাপ করে দিল। মোটু আমার বন্ধু, আমার বড় দাদা, কাঁদছে কেন বাছা? এই ওষুধটা নিয়ে যাও আর ওর গোফে গিয়ে লাগিয়ে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে আমার ভাই। পাতলু, নিজেকে আইনের হাতে তুলে দাও আর এই গোপের নাটক বন্ধ করো। চিংগাম স্যার এখন আমার কথাও শুনছে না, আমি কি করব? বন্ধুগণ, আমরা সবাই একসঙ্গে পাতলুর উপর হামলা করে ওকে গ্রেফতার করে নিব। আক্রমণ! গোফ হওয়া উচিত তো পাতলুর মতো, গোফ হওয়া উচিত তো পাতলুর মতো। মোটু, তুমি আমার সত্যিকারের বন্ধু। মোটু, কিছু করো, এই গোফ আমার কন্ট্রোলে নেই। আর এখন এই সব যে করছে তা আমার একটুও ভালো লাগছে না। মোটু, ডক্টর ঝটকা আমাকে ওষুধ তো দিয়েছে, কিন্তু তোমার গোফে লাগাবো কি করে? এই গোফ তো লাগাতেই দেবে না, আর খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু ভাবো পাতলু, তুমি কিছু করো। আইডিয়া শোনো। পাতলু, এবার আমিও তোমার মতো গোফ গজাবো। এই দেখো, ডক্টর ঝটকা এই ওষুধ আমাকে দিয়েছে। এবার আমার গোফ তোমার গোফের সঙ্গে লড়াই করবে।
জয় হোক! গোফ গেছে! আরে শোনো তো, এইসব আমারই আইডিয়া ছিল। মোটুকে জিজ্ঞেস করে না। প্রথমে তুমি একটু মার খেয়ে নাও, তারপর সবাইকে বলবো যে এইভাবে বোকা বানিয়ে গোফে ওষুধ লাগানোর আইডিয়াটা তুমি আমার কানে কানে দিয়েছিলে। মোটু চলো গিয়ে দেখি ওখানে হচ্ছেটা কি। সরো, সাইড দাও। এই কথা আপনারা সবাই জানেন যে আমি আনন্দগড়ের মহারানী। আমার রাজকার্য চালানোর জন্য একজন রাজকুমারের প্রয়োজন আছে। শোনো শোনো, একটু মন দিয়ে শোনো। এই গাছে যে হাড়িটা ঝোলানো আছে সেটাকে চোখে কাপড় বেঁধে লাঠি দিয়ে ভাঙতে হবে। যে এই হাড়িটা ভাঙতে পারবে সে আনন্দগড়ের প্রিন্স হবে। ওরে বাবা, হাড়ি ভাঙার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। প্রিন্স তো আমি হব। আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি যে প্রিন্স তো আমার মতো বুদ্ধিমান লোকেরই হওয়া উচিত ভাই। আইয়া মা, তোমরা ঝগড়া কেন করছো? দ্য নেম ইজ চিঙ্গাম। প্রিন্স আমি হব। চিঙ্গাম দ্য প্রিন্স। নিজেদেরই মধ্যে জল্পনা কল্পনা করছো। আসল প্রিন্স এখানে দাঁড়িয়ে আছে, তাকে তোমরা ভুলে যাচ্ছ। বাহ বস বাহ, তুমি কি কবিতা বললে? যখন তোমার ডর সেজে থাকাই ভালো দেখায়, প্রিন্স তো আমি হব, তাই না পাতলু? কেন? আমার মধ্যে কি এমন খারাপ আছে? আমি কেন হতে পারবো না? কম্পিটিশন শুরু করা হোক। চলো হাড়ি ভাঙো। দ্য নেম ইজ চিঙ্গাম। প্রিন্স চিঙ্গাম। আমি হব প্রিন্স। আমার লাঠি আমাকে মারবি নাকি? মোটু সবসময় বড় লোক হতে চায়, আমাকে ওকে সাহায্য করা উচিত। আগে আমার বন্ধু মোটু চেষ্টা করবে। মোটু, একটাই সুযোগ পেয়েছো, কিছু করো। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু ভাবো। আমি তো এটা বুঝতে পারছি না যে হাড়িটা আমার সামনে আছে না পেছনে। আইডিয়া। রানীমা, 1 মিনিট। এই হাড়িটা না হাওয়াতে দুলছে। সুগন্ধ সুগন্ধ শুকে উড়ে যা আমার বন্ধু। যেখান থেকে সুগন্ধ আসছে, দে দমাদম তুই মার। মোটু, দে দমাদম তুই মার। সুগন্ধ! জয় হোক! অভিনন্দন মোটু। আমি তোমার মতোই একজন প্রিন্সের সন্ধান করছিলাম যে চোখ বন্ধ করে আমার রাজকার্য সামলাতে পারবে। প্রিন্স মোটুকে রাজপ্রাসাদে নিয়ে চলো। চলো পাতলু, এবার অন্তত আমাদের অভাবের দিন শেষ। রাজপ্রাসাদে শুধু প্রিন্স মোটুই যাবে, কোনো সাধারণ লোক প্রাসাদে যেতে পারবে না। পাতলু! অল দ্য বেস্ট মোটু। প্রিন্সের কি যেন হয়েছে, কি যেন হয়েছে। হেল্প 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 হেল্প!
রানীমা, এত নরম মখমলের বিছানায় আমার কিছুতেই ঘুম আসছিল না, তাই মেঝেতে ঘুমোবার জন্য শুয়ে পড়েছিলাম। ফোকটা এইভাবে ধরতে হয় আর নাইফটা এইভাবে। এবার বুঝতে পেরেছেন? বুঝে গেছি, কিন্তু যখন ওপরওয়ালা আমাদের খাবার জন্য দুটো হাত দিয়েছে, তাহলে আমরা কাঁটা চামচ দিয়ে খাবো কেন? প্রিন্স, এই জঙ্গিপনা বন্ধ করো। তুমি একজন প্রিন্স, আর প্রিন্সের কাঁটা চামচ দিয়ে খেতে হয়। ঠিক আছে রানীমা, যেমন আপনি বলবেন। সরি। মোটুর কাটার কবল থেকে বাঁচা মুশকিল নয়, অসম্ভব। প্রিন্স, উঠে দাঁড়াও এক্ষুনি। তো থাকে রানীমা। প্রিন্স, প্রিন্স। এই ধরনের নাচ শেখা কি খুবই দরকার? ইংলিশ ডান্স হাই সোসাইটির জন্য খুবই জরুরি। কিন্তু আমরা আমাদের দেশি ডান্স কেন করতে পারবো না? আপনি আমার বন্ধু পাতলুক এখানে ডেকে পাঠান। আমরা দুজন একবার জুটি নাম্বার 1 ডান্স কম্পিটিশনে জিতেছিলাম। আপনি আমাদের নাচ দেখে খুব খুশি হয়ে যাবেন। প্রিন্স, যেমন বলা হয়েছে তেমনই করো। এখানে প্যালেসে কোনো সাধারণ লোক ঢুকতে পারে না। আসুন প্রিন্স। সরি, আরেকবার। সরি। এবার আমি আপনার মনোরঞ্জন করব। Oh no, Prince! আমি এরকমের উপরে দৌড়াতে পারবো না, কিন্তু যদি আমাকে 2-4টা সিঙ্গারা খাইয়ে দাও তাহলে দেখবে আমি কিরকম দৌড়াই। সিঙ্গারা 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 সিঙ্গারা। মোটুকে ছাড়া জীবনে কোনো মজাই নেই। থামো বলছি, ধরো ওকে। প্রাসাদের গেট বন্ধ করে দাও। গেট বন্ধ করো, প্রিন্সকে আটকাও। মোটু দেখো, তোমার জন্য গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছি। খেয়ে ফিরে যাও কিন্তু, নয়তো হতে পারে রানীমা রেগে যাবেন। প্লিজ প্লিজ দাঁড়ান, থামুন, দাঁড়ান। মোটুই দেখো, এই কার, এই হিরে জহরত সব কিছু তোমার, আর এই প্রাসাদও তোমার। এই সব কিছু তোমার। তুমি ফিরে এসো।
রানী মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমার কাছে সব থেকে বড় সম্পদ হলো আমার বন্ধু পাতলু আর আমার ফুরফুরি নগরের সঙ্গীরা। বাই বাই, টাটা, সি ইউ, থ্যাংক ইউ। কোটি কোটি টাকা সম্পত্তিকে বাই বাই থ্যাংক ইউ কি করে বললে? পাতলু मोटू और पतलू की जोड़ी, मोटू और पतलू की जोड़ी।